সবার জন্য আমরা প্রে করব, সবার যেন আগামী বছরটা ভালো কাটে, সুস্থভাবে ভালো কাটে। ব্যাস, আর আর ব্লগ বানাচ্ছি না, আজকের আমাদের এটাই শেষ ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ছেলের জন্য নিয়ে এসেছি কফি। ছেলে বাবু চা খান না, মানে ওর নাকি চা খেতে ভালো লাগে না, বলে তোমরা চা খাও, আমাকে কফি বানিয়ে দেবে। তা ওকে কফি বানিয়ে দিলাম, ব্ল্যাক কফি, তাও আবার চিনি ছাড়া ব্ল্যাক কফি। সকালবেলাটা এটাই খায়। সকালবেলা কেন, কোনো দিন সন্ধেবেলাও খায়, মাঝে মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে কফি বানিয়ে খায়। তা যাই হোক বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর, মানে বছরের পুরো শেষ দিন বা অন্তিম দিনে এসে আমরা পৌঁছেছি। তা সেই কারণে মনটা তো একটু খারাপ লাগছে, কিন্তু তার সাথে অনেক অনেক ভালো লাগাও রয়েছে, কারণ কালকেই আবার একটা নতুন বছরের শুরু। তা এই যে বিগত বছরটা চলে যাচ্ছে, মানে এটা তো আমরা ভালো মন্দ সবকিছু নিয়েই কাটিয়েছি, কিন্তু আগামী বছর মানে কালকে থেকে যেন প্রত্যেক বন্ধুর দিনটা একদম ভালো কাটে, সুন্দর কাটে এবং সুস্থভাবে কাটে। তা যাই হোক, আজকে বেশ ঠান্ডা লাগছে সকালবেলা, এতদিন গায়ে চাদর ছিল না, আজকে হাউস কোট পরেছি, তার ভেতরেও একটা রয়েছে, তারপরেও ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা মনে হচ্ছে এবার আসছে, আমাদের কাছে আসছে। তা শীতের দিনে ঠান্ডা যদি না পড়ে সেটা কিন্তু ভালো লাগে না। গরমের দিনে যেমন গরম না পড়লে মনে হয় না যে গরমকাল, আবার শীতের দিনে ঠান্ডা না পড়লেও কিন্তু মনে হয় না যেটা শীতকাল। তা আজকে বেশ আমি এনজয় করছি চাদরটা গায়ে দিয়ে। তা চল এবার আমাদের চাটা নিয়ে আসি, আর বছরের শেষ দিনটা শেষ করব আমিষ দিয়ে, মানে মাংস দিয়ে। আজকে রান্না হচ্ছে মাংস, আর এদিকে লাউয়ের তরকারি হয়ে গেছে, এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, শেষ দিনটা তো আমিষ দিয়ে মাংস দিয়ে শেষ করছি, কিন্তু বছরের শুরুটা করতে হবে আমাকে নিরামিষ দিয়ে। তা তোমরা সকল বন্ধুই জানো, তার কারণ হচ্ছে সোমবার করে আমি নিরামিষ খাই। কি করবো, আনফরচুনেটলি বছরের শুরুর দিনটা পড়ে গেছে সোমবার, তাই কিছু করার নেই। তাই শেষ দিনটা আজকে বাবা খেয়ে নি, মাছ তো হয়নি, মাংসটাই করবো। আর ছেলে মাংস খেতে ভালোবাসে, মানে আমিও যে ভালোবাসি না সেটা নয়, কিন্তু অতটাও নয়, আমার একটু মাছ হলেই বেশি ভালো হয়। কিন্তু সবসময় তো নিজের কথা ভাবলে হবে না, বাড়ির সকলের কথা ভাবতে হবে। আর আজকে না একদম আমার হাতে সময় নেই মাছ মাংস দুটো করবার, আর আমাদের বাড়িতে হয়ও না। ন্যাচারালি যেটা হয় সেটাই, মানে একটাই হয়, খুব রেয়ার, মানে মাছ মাংস একসাথে, নয় মাছ নয় মাংস। তা চলো রান্নাটা তাড়াতাড়ি ফটাফট সেরে ফেলি। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, তারপর মনটা বেশ একটু খারাপ ছিল। তার কারণ আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, আর আজকে ঘরে বসে দিনটা কাটিয়ে দেবো, মনটা ঠিক মানছিল না। তাই আমি রূপককে বললাম আমাকে নিয়ে একটু বেরোবে, বলছে ঠিক আছে রেডি হয়ে বেরোচ্ছি। তা ওই কারণে একটু রেডি হওয়া, এমনি কোনো কাজ নেই, জাস্ট একটু ঘুরবো ফিরবো, চা খাবো, চলে আসবো। তা তুমি এদিকে মন খারাপ করে বসে আছো কেন? রেডি? হ্যাঁ। মন খারাপ করে কেন বসে আছি? মন খারাপ করে বসে ঠিক নেই, আবার মনটা খারাপ হোক, কারণ আর ব্লগ বানাবো না, মানে এটাই শেষ ব্লগ। কেন বানাবো না? ভিউজ আসছে না বলে? না না, তার জন্য না, যারা আমাদের রেগুলারের ভিডিও যারা দেখে, যারা ভালোবাসে, তারা তো দেখেই, সেটা তো জানি, তাদের কমেন্টও পাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বছরের শেষ দিনে। কিন্তু ব্লগ আর বানাবো না, এটাই আমাদের শেষ ব্লগ। কেন? আরে মুখ টারম করেছে কেন? আরে এই বছরের লাস্ট ব্লগ, 2023-এর লাস্ট ব্লগ, আজকে 31 ডিসেম্বর, কালকে 2024, 1 জানুয়ারি, কাল থেকে 24-এর ব্লগ শুরু হবে। 2023-এ আজকে শেষ ব্লগ বন্ধুরা। আমি সত্যিকারে ভয় পেয়ে গেলাম, রূপা মাঝে মধ্যে বলে নাকি ব্লগ বানানো বন্ধ করে দেবো, বলে কি বলে। আরে ভাই, ইউটিউবে ব্লগ তো সারা জীবন বানিয়ে যাবো, এটা তো আমি এর আগেও বলেছি, তাতে লোক দেখুক আর নাই দেখুক, আমাদের কাছে তো অ্যালবাম এটা, আমি তো এর আগেও বলেছি। তো 2023-এর আজকের এটাই আমাদের শেষ ব্লগ। তা ঘুরতে যাচ্ছি, ঘুরে আসবো, এসে আরো কিছু মুহূর্ত যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আজকের দিন শেষ, কাল থেকে 2024
নতুন বছর নতুন ব্লগ। তো চলো এবার বেরোনো যাক। আর আমরা বেরোচ্ছি, রূপক বাইকে স্টার্ট দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে না, দিয়ে দিয়েছে। হেলমেট নিয়েছো? হেলমেট? ও না, হেলমেট নাও, যাও। আরে রিমো হেলমেটটা দে মার। হেলমেট নিতেই ভুলে গেছি, ছেলে তো তালা দিয়ে দিয়েছিল। আমার বাচ্চাটার খাটনি বেড়ে গেল। থ্যাংক ইউ। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর বেরিয়ে আজকে বুঝতে পারলাম যে বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, মানে ওই কারণে বাড়ি থেকেই সমস্ত কিছু চাপিয়ে নিয়েছি। আর যেতে যেতে হঠাৎ রূপকের পেট্রোল পাম্প চোখে পড়লো, আর ওর মনে হলো একটু বাইকে তেল ভরে নিই। তা ও চলে গেল পেট্রোল ভরতে, আর আমি এপারটাই দাঁড়িয়েছিলাম। তারপর পেট্রোল ভরে আমরা মানে কি বলবো ফ্লাইওভার দিয়ে একদম সোজা চলে এলাম মানে বারুইপুর যে বাস স্টপেজ সেখানে। কারণ আমাদের কালকে মানে গতকাল নয় আগামীকাল এক জায়গায় যাবার কথা আছে। আর সেখান থেকে মানে ওই বাস স্টপ থেকে বাসটা কখন ছাড়ে টাইমটা আমাদের জানা ছিল না, তা সেটা জানতেই আমরা গিয়েছিলাম। হ্যাঁ, শুধুমাত্র যে এই কাজের জন্য বেরিয়েছি তা নয়, একটু ঘুরবো ফিরবো, মজা করব, আনন্দ করব, চা খাবো। আর আমি ফেরার পথে ঢুকে পড়লাম বাজার কলকাতায়। আর বাজার কলকাতায় ঢোকার কারণ, আমি রূপককে বললাম যে এইখানে হঠাৎ খুব কম প্রাইসে ভালো ভালো জিনিস আসে, কিন্তু চলো একটু ঘুরে দেখে আসি, যদি পছন্দসই হয় তাহলে নিয়ে নেব। তা সেরকমই একটা জিনিস নিয়েছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে চলে এলাম মেয়েদের যে এটা আছে সেখানে, আর ওখানেও গিয়ে দেখছিলাম যে মেয়েদের কিছু ভালো এসছে কিনা। তা সেই রকম কিছু চোখে পড়লো না, তাই নিলাম না, তাই বেরিয়ে পড়লাম বাইরে। আর বাইরে এসে এক সাবস্ক্রাইবারের সাথে দেখা, আর তার কোলে একটা পুচকে মিষ্টি মানে মেয়ে বাচ্চা ছিল। তা আমার তো খুব ভালো লাগছিল, আর বাচ্চা তো আমি বিশেষ করে ভীষণ পছন্দ করি। আমি বললাম আমার কোলে আসবে, বলছে না না, আবার টাটা দিচ্ছে, কি পাকা পাকা কথা বলছিল বন্ধুরা, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আর উনি অনেক দূর থেকে এসছেন, মানে শ্বশুরবাড়িতে বেড়াতে এসছেন, শ্বশুরবাড়ি থেকে এইখানে বাজার কলকাতায় মানে ঘুরতে এসছে। তার উল্টো দিকেই একটা কেকের দোকান ছিল, আর কেকের দোকানে একটা মাংকি সেজে আমাদের মনোরঞ্জন দিচ্ছিল। তা যাই হোক, রূপক তো বাইকটা ওপাশে রেখেছে, তা বাইকটা আনছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো কি সুন্দর, বাচ্চাদের তো খুব ভালো লাগবে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করছে। তারপর বাইক নিয়ে রূপক তো চলে এলো, বাইকে উঠে পড়লাম, আর উঠে পড়ে আমরা সোজা চলে গেলাম একটা চায়ের দোকানে। কারণ রূপকের মাথা ঝিমঝিম করছিল, সন্ধ্যে থেকে চা খায়নি, তা সেই কারণে ওর তো চা না খেলে হবে না। তা চলে এলাম চায়ের দোকানে, আর চায়ের দোকান থেকে দুটো চা নিয়ে নিলাম, দুটো বিস্কুট নিয়ে নিলাম, আর খেয়ে নিলাম চা বিস্কুট। তারপরে সোজা চলে এলাম বাড়িতে, আর বাড়িতে আসার পথে রুটিটাও নিয়ে আসলাম। বছরের শেষ দিন তো ঘুরে বেরিয়ে চলে এলাম। আর তার মাঝে তো তোমরা দেখতেই পেলে যে বাজার কলকাতাতে গিয়েছিলাম। তা কেন গিয়েছিলাম? আমার একটা জ্যাকেট কিনতে বন্ধুরা, আমার একটা জ্যাকেট মানে দেখাবে রূপক, কত এক্সাইটেড। জ্যাকেট কাম উইনচেটারও বলা যেতে পারে। উইনচেটার না, ঢুকেছিলাম এমনি একটুখানি জিনিস দেখার জন্য। সুস্মিতার তো আবার একটু জিনিস দেখার একটু হ্যাবিট আছে, যে কিনি না কিনি একটু দেখে আসি, ঘুরে আসি, বাজার কলকাতার পাশ থেকে আসছি। তো আমার এইটা পছন্দ হলো, তা রিজনেবল প্রাইস, দরকারও ছিল আমার একখানা, সেই জন্য এইটা আমি কিনলাম। তোমরা বলবে হ্যাঁ এটা কেমন হয়েছে, নেবে না? আমি বললাম এই কোয়ালিটির জিনিস কিন্তু পরে গেলে পাবে না। বছরের শেষ দিনটা তো ভালো কাটলো, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। তা সকল বন্ধুকে জানাই মানে আগাম হ্যাপি নিউ ইয়ার। তা যাই হোক বন্ধুরা, মানে বিগত বছরে যারা যারা আমার সাথ দিয়েছো এবং আমার পাশে থেকেছো এবং প্রতি মুহূর্তে আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে একজনের নাম না নিলেই নয়, কারণ আমরা তো উইদাউট পারমিশন ছাড়া মানে ব্লগে নাম নিতে পারি না। তার পারমিশন রয়েছে বলেই বা তার ইচ্ছে যে আমি আমার ব্লগে তার নামটা বলি। আসাম থেকে বন্দনা তালুকদার। তা যাই হোক, এই বোনটি আমাকে প্রত্যেক দিন মানে প্রত্যেকটি ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং
মানে সেই কমেন্টগুলো পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হই এবং ভালো ভালো ব্লগ খুব দেওয়ার মোটিভেট করে আর কি ব্লগে, খুব ভালো ভালো ব্লগ করবার আরো যেন উৎসাহ পাই। তা যাই হোক, এরকম অনেক বন্ধুই আমার পাশে আছে বা অনেক বন্ধুই আমাকে এরকম ভালো ভালো কমেন্ট করে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ता और एक बात मैं कहना चाहूँगा, तो और एक हम लोगों का दोस्त है, तो उसका नाम है कल्पेश करगथरा, ऐसे ही नाम है। तो वो दोस्त हर ब्लॉग में, हर शॉर्ट्स में एक भी दिन नहीं ऐसा हुआ कि उसका कमेंट मिस हुआ। हर वीडियो में ये जो भैया है कमेंट करता है, हमको बहुत अच्छा लगता है। तो थैंक यू कल्पेश जी। থ্যাংক ইউ কল্পেশ জি, এইভাবেই আমাদের পাশে থাকুন। আমি জানি না আমার বাংলা কথাগুলো আপনি বুঝতে পারবেন কিনা, তা मैं चाहूँगी हम लोगों के साथ अब रहिए। তা আর কি বলবো, যাই হোক বন্ধুরা, শেষ দিনটা তো খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। আর আগামী বছরও যেন সবার ভালো কাটুক, প্রত্যেক বন্ধুর ভালো কাটুক। আর কালকের আমরা যাচ্ছি এক জায়গায়, কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। 1 জানুয়ারি কাল 2024 আমরা যাচ্ছি একটা জায়গায়। তো সবার জন্য আমরা প্রে করব, সবার যেন আগামী বছরটা খুব ভালো কাটে, সুস্থভাবে ভালো কাটে, ব্যাস। আর আর ব্লগ বানাচ্ছি না, আজকের আমাদের এটাই শেষ ব্লগ। দেখা হচ্ছে 2024-এ। টাটা, শুভরাত্রি।